জীবনকে আপনার জীবনকে সঠিকভাবে গড়ে তোলার জন্য যে সাইকোলজিটা জানা প্রয়োজন সেটা আপনি জানেন কি? যদি না জানেন তাহলে আমার কাছ থেকে কিছুটা আমি আমার যেটুকু ক্ষমতা যেটুকু বুঝেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, একটু শুনুন। আপনি মানুন বা না মানুন, আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতেই পারে। এমন পরিস্থিতিতে লোক দেখানো বিশাল খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষত বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী বা পুজো ইত্যাদি অনুষ্ঠানে। মধ্যবিত্ত পরিবারে অনেক সময় সঞ্চয় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়েই খরচা হয়ে যায়। সন্তান জন্মের পর যদি 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিট করা যায়, তবে সেই টাকা মাল্টিপ্লাই হয়ে সন্তানের 20 বছর বয়সে একটা ভালো পরিমাণ অর্থ হয়ে উঠবে, যা আপনার ভবিষ্যতের কাজে আসবে। আপনার আয় করা টাকা নিজেরাই মাল্টিপ্লাই করুন এবং সন্তানদেরও সেই মাল্টিপ্লাই করতে শেখান। ছোট থেকেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভ এবং নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট সম্পর্কে তাকে একটু বুদ্ধি দিন, তাকে একটু শেখানোর চেষ্টা করুন। যেমন গ্যাজেটের পরিবর্তে ধাতু কেনা উচিত, কারণ ধাতুর রিসেল ভ্যালু থাকে। সন্তানকে বিয়ে দেওয়ার জন্য সমস্ত অর্থ খরচ না করা, অর্থাৎ বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন, অসময়ে দরকার পড়লে তা কিন্তু কাজে লাগবে। জমির চেয়ে বাড়ির ভ্যালু কখনো বেশি করবেন না, তবে বাড়ি বা ফার্নিচারের চেয়ে ব্যাংকে লকারে সোনা বা লিকুইড মানি বেশি রাখুন। কারণ দুঃসময় ঘরের একটা টুকরো কিন্তু আপনি সেল করতে পারবেন না, কিন্তু সোনা বা টাকা দিয়ে সেই দুঃসময়টাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। খারাপ সময় কিন্তু বলে কয়ে আসে না, এবং এই পৃথিবীতে কোনো কিছুরই গ্যারান্টি নেই, এমনকি আপনার শরীরেরও কোনো গ্যারান্টি নেই। যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফাইন্যান্সিয়াল কোনো সিকিউরিটি নেই। তাই সন্তানকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। একটি কাজ ছোট নয়, এই বোধ তৈরি করুন, অর্থাৎ কোনো কাজই ছোট নয় এই বোধটা তার মধ্যে তৈরি করান। বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ তাকে করতে শেখান, কারণ শুধুমাত্র পেটে শিক্ষা থাকলেই ক্যারিয়ার সফল হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। টাকা জমিয়ে রাখুন। বাড়ি তৈরি করার সময় মনে রাখবেন, যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকুই করুন। সেই পরিমাণ টাকা MIS মানে মান্থলি ইনকাম স্কিমে রেখে দিন, যাতে ঠেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে কোনো রকমে মাসটা কাটাতে পারেন। আমরা কেউ জানি না চাকরি, ব্যবসা বা ব্যবসা বাণিজ্য এগুলো কখন কার চলে যাবে, কিন্তু কোনো গ্যারান্টি নেই। দিনকাল খুব খারাপ আসছে, চাকরিতে পেনশনেরও আর কোনো গ্যারান্টি নেই। তাই স্ট্যাটাস মেনটেন করার জন্য সন্তানকে সরকারি চাকরির দিকে ফোর্স করবেন না। সরকারি বেসরকারি ব্যবসা কোনোটার দিকে কিন্তু আর পুরোপুরি নিরাপত্তা নেই। তাই যার যেদিকে ইচ্ছে সে সেইভাবেই তার রোজগারের ব্যবস্থা করুক। বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব কিন্তু রাখতেই হবে। মনে রাখবেন, উপার্জনটাই হচ্ছে বড়। টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পেছনে ছুটলে সময় এবং টাকা দুটোই ব্যয় হবে। তাই সন্তানের স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করুন। সন্তান যতই মেধাবী হোক না কেন, তাকে এমন একটা এক্সট্রা কিছু ক্যারিকুলার অ্যাক্টিভিটিস শেখান যা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে। হাতে কলমে কাজ, কারিগরি কাজ, ছোট ছোট ব্যবসা, পার্ট টাইম জব, এসব কিছুতেই তাকে অভ্যস্ত করান পড়াশোনা করার পাশাপাশি। কারণ জীবনের 25-30 বছর যদি বই পড়েই পার করে দেয়, তবে অফিস ওয়ার্ক ছাড়া আর কোনো কিছুতেই তার কোনো আর যোগ্যতা থাকবে না। তাহলে মোদ্দা কথাটা কী হলো? মোদ্দা কথা হলো, সব কিছুতেই বিজনেস মাইন্ড নিয়ে দেখতে হবে। অন্তত এক জায়গায় বিনিয়োগ ডুবে গেলে যেন আর একটা জায়গায় ভেসে থাকে। এই বার্তাটি জীবনের আর্থিক নিরাপত্তা এবং সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠিত, যেখানে ফাইন্যান্সিয়াল সচেতনতা এবং সঠিক সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আত্মনির্ভরশীলতা তৈরি করতে সাহায্য করবে আপনাকে।
তাই বলছি বন্ধু, জীবনকে সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করুন। এবং আমি যে কথাগুলো বললাম, এটাই হচ্ছে জীবনকে সঠিকভাবে গড়ে তোলার সাইকোলজি।